ধন্যবাদ সম্মানীয় সঞ্চালক জিয়াউল। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বারাসাত ২ নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লকের সভাপতি মনিরুল ইসলাম মনি, আছে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরাদীপ, সহ সভাপতি মেহেদি হাসান, প্রত্যেক পঞ্চায়েত সমিতির প্রত্যেক কর্মদক্ষ আছে আসের মল্লিক সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মমতাদি, আমাদের আইনটিটিউসির আছে সেকেন্দার ভাই, বাবাই নদী থেকে শুরু করে ওহিদ ভাই থেকে শুরু করে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হালিমাদি অত্যন্ত সুবক্তা থেকে শুরু করে মঞ্চ উপবিষ্ট আমাদের রঞ্জিত দা আছে, এখানকার আপনাদের প্রধান আছেন, আমাদের ব্লকের সহসভাপতি আছেন প্রদীপ দা, ভিক্টর ঢালি ইউথের আছেন, নতুন থেকে শুরু করে শাহাবুদ্দিন আকঞ্জি ভাই থেকে শুরু করে মঞ্চে আছেন আমাদের মিঠু থেকে শুরু করে সকলেই আছেন আপনারা সহ আমাদের মাস্টারমশাই থেকে শুরু করে আপনারা যারা আছেন সকলকে আমার প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, একটু পরে আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে, মাগরিবের আজান হবে। আজকে যে অনুষ্ঠান যাকে ঘিরে আমাদের ব্লকের নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম মনি সংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা যারা সকল সম্মানীয় নেতৃত্ব যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মহিলা সভাপতি সুপ্রিয়া দি আছে, আমি অনেকেই বক্তব্য রেখেছেন শাসনের ইতিহাস নিয়ে বলেছেন, শাসনের ইতিহাস সম্বন্ধে আপনারা সবাই জানেন এখানে কিভাবে লড়াই হানাহানি খুনোখুনি এখানে একটা সময় চলত, কিন্তু আপনারা জানেন 2011 সালে আপনাদের মতামতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার আসীনে বসিয়েছিলেন, তারপর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই শাসনের মাটিতে শান্তি ফিরেছে। এখানে অনেক মহিলারা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা বলে যেতে চাই, ভারতীয় জনতা পার্টি তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার জন্য চেষ্টা করছে, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এবং আমি বলে যাচ্ছি 2026 নির্বাচন এখনো অনেক দেরি আছে, তার আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে আরো বেশি বরাদ্দ হবে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। বাংলার জন্য যদি কেউ চিন্তা করে থাকেন, বাংলার জন্য যদি কেউ ভেবে থাকেন, বাংলার মানুষের কথা যদি কেউ চিন্তা করে থাকেন, তিনি হলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা বাংলাকে ব্যবহার করতে চাইছেন, আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে এসআইআর চলছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে কখনো ডিটেনশন ক্যাম্প, কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করছেন না, প্রতিবাদ করছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ করছেন তিনি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাবুন, যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যম দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আর আজকে সেই বাঙালি জাতির উপরে অত্যাচার করা হচ্ছে। তারা ভাবছে যে এসআইআর করে বাংলার মাটিতে 100 দিনের টাকা বন্ধ করে দিয়ে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে, বাংলার মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়ে
দিয়ে, বাংলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে, বাংলার সমস্ত প্রকল্পকে বন্ধ করে দিয়ে তারা ভাবছেন বাংলার মাটিতে ক্ষমতায় আসবে। কিন্তু আমি বলি, আপনারা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ততদিন ভারতীয় জনতা পার্টি যত চক্রান্ত করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, ততদিন বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাংলার মানুষ উন্নয়নের সাথে আছেন, বাংলার মানুষ ঐক্যের সাথে আছেন, সম্প্রীতির সাথে আছেন। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ঐক্যে বিশ্বাস করি। তাই আমি আপনাদেরকে যে আশ্বস্ত করব, আপনারা চিন্তা করবেন না, যত এসআইআর করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, আপনারা আস্থা ভরসা রাখুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, আস্থা ভরসা রাখুন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। অনেক রক্ত আপনারা দেখেছেন এই শাসনের মাটিতে, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষের কথা চিন্তা করেন, আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন, তার জন্য তিনি দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন শুধুমাত্র আপনারা যাতে ভালো থাকেন। তাই আমি অনুরোধ করব, নবনির্বাচিত যারা আমাদের ব্লকে দায়িত্ব পেয়েছেন সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা সদা সর্বদা মানুষের পাশে থাকবেন, মানুষের কথা চিন্তা করবেন, কোন রকম মতানৈক্যে যাওয়া যাবে না। কারণ আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলার মাটি আজকে শান্তিতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলার মাটিতে আজকে সম্প্রীতি বজায় আছে। আপনারা জানেন গতকাল একটা ভারতীয় জনতা পার্টি, গতকাল একটা কলকাতায় একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আপনারা জানেন কোন একজন বিক্রেতা তার একটা নির্দিষ্ট কিছু বস্তু বিক্রি করছিল, তাকে কিভাবে মারা হয়েছে, তার উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন যে এই ভারতীয় জনতা পার্টি যদি বাংলায় কোনদিন ক্ষমতায় আসে, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য থাকবে না। এরা যদি কোনদিন ক্ষমতায় আসে, তাহলে আমাদের মধ্যে বাঙালির যে খাদ্য, সে খাদ্য তারা সঠিকভাবে খেতে পারবে না। এই ধরনের পার্টি হলো ভারতীয় জনতা পার্টি। তাই আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করব, আবেদন করব, একটা ভুল করবেন না, সদা সর্বদা চিন্তা করবেন, মাথায় রাখবেন যে আপনাদের পাশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কম বেশি আপনাদের 80 থেকে 90টা প্রকল্প দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 34 বছরে বাম সরকার চলে যাওয়ার সময় আপনারা দেখেছিলেন কি অবস্থা আবার ছিল বাংলার মাটিতে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কি দিয়েছেন আর কি দেয়নি। তাই আমি আপনাদের কাছে বারবার বলবো, আপনারা আস্থা ভরসা রাখবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি ভারতীয় জনতা পার্টি কেন কোন সাম্প্রদায়িক শক্তির কাছে তিনি মাথা নত করতে জানেন না, তিনি মাথা নত করবেন না। বাংলার মানুষের জন্য তিনি যতদিন থাকবেন, বাংলার মানুষের জন্য তিনি লড়াই করবেন। অবশেষে আমি আপনাদের কাছে বলবো, আমি এই শাসন অঞ্চলে আমার যে 1 বছরের সময়ের মধ্যে আমি অনেকগুলো উন্নয়নের পেয়ে দিয়েছি, আপনারা জানেন, জিয়াউল জানেন। সাম্প্রতিক সময় আমি বারবার এটা আলোচনা করেছিলাম যে শাসনের সবচেয়ে বেশি প্রয়োজনীয়টা কি, সেটা ওরা বলেছিল যে মিরপুকুরে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের জন্য আমি নিজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলাম। তিনি সেই চিঠির উত্তর দিয়েছেন, সেটা একটা রেনোভেশনের জন্য অ্যাপ্রুভাল এসছে। আমি আপনাদের কাছে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী, আমি শুধুমাত্র একটা চিঠি দিয়ে আমি বলেছিলাম যে শাসনে আমার এটা দরকার আছে, তিনি সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্রুভাল করে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি সবসময় আমার কাছে খোঁজ নেন, এবং আমি জানি আমার বাবা যখন আপনাদের বিধায়ক ছিলেন, সে সময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় খোঁজ নিতেন যে শাসন কেমন আছে, শাসন কেমন আছে। তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, নিবেদন করব, শাসনের প্রত্যেকটা মানুষের উপরে নজর যদি কেউ রেখে থাকেন, তিনি হলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের সকলকে সতর্ক করে দিয়ে যাই, শাসনের মানুষের সঙ্গে দ্বিচারিতা করা যাবে না।
শাসনের মানুষের পাশে থাকতে হবে। শাসনের মানুষের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে যেরকম বাংলার একটা ইতিহাস আছে, সেরকম শাসনের একটা ইতিহাস আছে বাংলার মাটিতে। বাংলায় পরিবর্তনের ইতিহাসে যদি কারোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, শাসনের আছে। তাই আমি বিশ্বাস করি আপনাদেরকে আমি প্রণাম করি, শ্রদ্ধা করি, স্যালুট করি। আপনাদের কাছে বারবার বলবো, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি বিধায়ক হিসাবে আপনাদের পাশে আছি। আপনারা আমাকে জানাবেন, আমাদের সকল সম্মানীয় নেতৃত্ব আছে তাদের কাছে জানাবেন। এইটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।